নমস্কার বন্ধুরা, টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে মজার একটি লাড্ডু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই রেসিপিটার নাম হচ্ছে গোবিন্দ লাড্ডু। এই লাড্ডুটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু আর হেলদিও বটে। আপনারা ঘরে এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন আর অনেক দিন স্টোর করেও রাখা যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপ জিরে। জিরেটা মিডিয়াম টু লো ফ্লেমে 2-3 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব। যখন বেশ একটু ক্রিস্পি হয়ে যাবে, হাত দিলেই গুঁড়ো হয়ে যাবে, সেই পর্যায়ে এটা নামিয়ে এক সাইডে রেখে দেব। ওই একই প্যানে দিয়ে দেব 10-12টা মতন আমন্ড, 10-12টা কাজু বাদাম, 1/4 কাপ চীনাবাদাম, 1 টেবিল স্পুন মতন কুমড়োর বীজ, 1 টেবিল স্পুন চারমগজ। সব কিছু মিডিয়াম টু লো ফ্লেমে নেড়েচেড়ে একটু সেঁকে নেব। ড্রাই ফ্রুটসের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কোনো কিছু যদি না পান তাহলে সেটা না দিলেও চলবে। এবার এগুলো ভাজা হয়ে গেছে। প্রথমে চিড়েটা আমি দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারে, তারপরে দিয়ে দেব নাটসগুলো। ঢাকা দিয়ে এটা ভালো করে আমি গুঁড়ো করে নিলাম। এবার একটা প্লেটে ঢেলে রাখছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ বাতাসা। আমি টোটাল 2 কাপ বাতাসা গুঁড়ো করব। প্রথমে 1 কাপ করে নিলাম, ঢেলে নিচ্ছি, তারপরে আর 1 কাপ বাতাসাও গুঁড়ো করে নেব। আমি এখানে চিনির ব্যবহার করব না, বাতাসা দিয়েই এই লাড্ডুটা তৈরি করব আর এটা ভীষণই হেলদি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন গাওয়া ঘি। ঘিয়ের বদলে আপনারা বাটারও ইউজ করতে পারেন, তবে ঘি দিয়ে লাড্ডু তৈরি করলে তার ফ্লেভারটা খুব ভালো আসে। 1.5 কাপ মতন নারকেল কোড়া দিয়ে দিলাম। এটাও লো ফ্লেমে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু শুকনো করে ভেজে নেব। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়াটা নিয়েছি, তাই ঘি দিয়ে এটা ভেজে একটু ঝুরঝুরে করে নেব। যদি ডেসিকেটেড কোকোনাট আপনারা ইউজ করেন তাহলে খুব বেশিক্ষণ এটা নাড়তে হবে না, জাস্ট একটু নেড়ে নিলেই হবে। বাতাসার গুঁড়োটা দিয়ে দিলাম। বাতাসা আমি 2 কাপ নিয়েছিলাম, কিন্তু গ্রাইন্ড করার পর এটা 1 কাপ হয়েছে গুঁড়োটা। তারপরে দিয়ে দেবো ড্রাই ফ্রুটের গুঁড়োটা। সব কিছু লো ফ্লেমে আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। ফ্লেভারের জন্য দিয়ে দেব ছোট এলাচের গুঁড়ো। 2-1টা ছোট এলাচ গুঁড়ো করতে খুব অসুবিধা হয়, সেক্ষেত্রে অল্প একটু চিনির সাথে এটা গুঁড়ো করে নেবেন। দিয়ে দিলাম হাফ কাপ মালাই দুধ। দুধ ঠান্ডা করে ফ্রিজে রেখে দেওয়ার পর ওপরে যে মালাই বা সর পড়ে সেইটা আমি দিলাম। আপনাদের কাছে যদি না থাকে ফ্রেশ ক্রিম বা এমনি দুধও দিতে পারেন। ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর যতক্ষণ এটা লিকুইড থাকবে ততক্ষণ এটা নাড়তে হবে। যখন ডোয়ের মতন এটা প্যানের গা থেকে ছেড়ে আসবে তখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। অল্প একটু নিয়ে ঠান্ডা করে হাত দিয়ে গোল করলে পরে যখন দেখা যাবে একটা লাড্ডুর মতন হয়ে যাচ্ছে, তখনই এটা নামিয়ে নিতে হবে। একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা করে নেওয়ার পর লাড্ডু তৈরি করে নেব। ভীষণই সহজ এই রেসিপিটা আর খেতেও ভীষণ টেস্টি। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, সকলের ভালো লাগবে। ছোট বড় যে কোনো সাইজের আপনারা এই লাড্ডুটা বানিয়ে নেবেন আর গোবিন্দ বা কৃষ্ণকে ভোগ নিবেদন করতে পারবেন। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আজকের মতন আসি বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।